এবার আমরা শিখব কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে পেজিনেশন ডিজাইন করতে পারি বুটস্ট্র্যাপের মাধ্যমে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম হচ্ছে অফ ক্যানভাস নিয়ে। তো এটার নিচে দেখতে পাচ্ছেন আর একটা নতুন টপিক আছে যেটার নাম হচ্ছে পেজিনেশন। তো সিম্পলি আমরা জাস্ট এইটার উপর একটা ক্লিক করে দিলাম। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে যে এইখানে কিন্তু আপনি একটা ছক দেখতে পাচ্ছেন, মূলত এটাকেই বলে হচ্ছে পেজিনেশন। আপনি এই রকম পেজিনেশন ডিজাইন করতে পারবেন বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব সিম্পলভাবে 2 মিনিটের মধ্যে। তো এই পেজিনেশনটা কিন্তু আপনি বেশ অনেক ওয়েবসাইটের মধ্যেই দেখে থাকবেন। মূলত হচ্ছে ই কমার্স রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর মধ্যে আপনি বেশি দেখে থাকবেন যে ওয়েবসাইটের তলার মধ্যে কিন্তু মানে ওয়েবসাইটের শেষের দিকে আপনি এই টাইপের পেজিনেশন দেখতে পারবেন, যে ইউজার কারেন্টলি কোন পেজের মধ্যে অ্যাক্টিভ আছে অ্যান্ড হচ্ছে এখানে কয়টা পেজ আছে, এইদিকে হচ্ছে নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন। হ্যাঁ, তো এরকম আপনি ই কমার্স ওয়েবসাইটের মধ্যে বেশি থেকে দেখে থাকবেন, যেমন হচ্ছে দারাজ.com যে ওয়েবসাইটটা আছে বা হচ্ছে amazon.com যে ওয়েবসাইটটা আছে, এগুলোর মধ্যে কিন্তু আপনি এই রকম পেজিনেশন বেশি দেখে থাকবেন, কারণ তারা হচ্ছে অনেক ডেটা নিয়ে কাজ করে, অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। সো একটা পেজের মধ্যে হচ্ছে সবগুলা প্রোডাক্ট দেখানো যায় না, তার জন্য তারা কি করে এখানে পেজিনেশন ডিজাইন করে প্রতিটা পেজের মধ্যে তারা হচ্ছে 150 করে কিছু প্রোডাক্ট দিয়ে থাকে। তাহলে এবার আমরা শিখব যে কিভাবে আমরা এরকম পেজিনেশন ডিজাইন করতে পারি বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব ইজিভাবে। তো এরকম পেজিনেশন ডিজাইন করতে গেলে যেখানে কিন্তু আমাদের দেখাই দিচ্ছে যে কোডটা কীরকম, আমরা চাইলে কপি করতে পারি, আমরা জানি, বা আমরা চাইলে হচ্ছে বুঝে বুঝেও কিন্তু কোড করতে পারি। তো আমি চলে যাব আমার ভিএস কোডের মধ্যে, এখান থেকে গিয়ে আমি এর আগের ভিডিওর কাজগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করে রিমুভ করে দিব। ওকে, জাস্ট আমাদের একটা কন্টেইনার থাকলো অ্যান্ড আমরা এখানে গিয়ে একটা রিলোড করব, সব কিছু ক্লিন হয়ে গেল। তো এবার প্রথমে আমরা যে কাজটা করব, আমরা যেহেতু একটা পেজিনেশন বানাবো এই জন্য হচ্ছে আমরা এখানে যে কোনো একটা ট্যাগই নিতে পারি। আমরা চাইলে ডিপ ট্যাগ নিতে পারি, বা আমরা চাইলে হচ্ছে ন্যাব নামে ট্যাগ নিতে পারি, বা আমরা চাইলে হচ্ছে ইউএল ট্যাগ নিতে পারি। তো আমি জাস্ট একটা ইউএল ট্যাগ নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ইউএল ট্যাগ নিলাম। অ্যান্ড আমাদের এই ইউএলকে একটা ক্লাস দিয়ে বলতে হবে যে এটা কি, এটা হচ্ছে একটা পেজিনেশন, এটা আমাদের এভাবে বলে দিতে হবে। আর এই ক্লাসটা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে পেজিনেশনের জন্য রিজার্ভ করা আছে, আমরা জাস্ট সেই ক্লাসটাকে ইউজ করতেছি। ওকে, তো এরপর আমাদের এখানে কিছু আইটেম ক্রিয়েট করতে হবে। ধরেন আমি এখানে কিছু লিস্ট আইটেম ক্রিয়েট করলাম, আর আমাদের এই লিস্ট আইটেমগুলোকে ক্লাস দিয়ে বলতে হবে যে এগুলা কি, এগুলা হচ্ছে এক একটা করে পেজ হাইফেন, এগুলো হচ্ছে পেজের আইটেম, মানে হচ্ছে পেজিনেশনের আইটেম। পেজিনেশনকে শর্টভাবে পেজ বলা হচ্ছে এখানে, এটা হচ্ছে প্রতিটা পেজের আইটেম। অ্যান্ড এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করব। আমি আপাতত কোনো লিঙ্ক দিব না, এই জন্য আমি হ্যাশ দিয়ে রাখলাম। এখানে আমি অ্যাঙ্কর ট্যাগটা কেন তৈরি করলাম, এখানে গিয়ে দেখেন মাউস নিয়ে যাওয়ার পর কিন্তু হাতের মতো হচ্ছে, মানে এখানে অনেকগুলো পেজ আছে, এখানে ক্লিক করলে ইউজার অন্য একটা পেজে কিন্তু যেতে পারবে। তো এই জন্য আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। এরপর আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, আমরা চাইলে এখানে কিছু টেক্সট লিখতে পারি, বা আমরা চাইলে হচ্ছে 1 2 3 4 এগুলো লিখতে পারি। ইনিশিয়ালভাবে পেজিনেশনের মধ্যে আসলে 1 2 3 4 এই টাইপের জিনিসই কিন্তু থাকে, বাট প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্রিভিয়াস নামের লেখাটা থাকে। তো আমরাও লিখতে পারি যে প্রিভিয়াস, ঠিক আছে, আমরা প্রিভিয়াস নামের লেখাটা লিখে দিলাম। অ্যান্ড আমি এই পুরো লাইনটাকে আরেকবার নিচের দিকে কপি করলাম। আর এবার আমরা কি করব, প্রিভিয়াস লিখবো না, এবার আমরা 1 লিখলাম, কপি করলাম, 2 লিখলাম, কপি করলাম, 3 লিখলাম, 3 লিখলাম, অ্যান্ড কপি করলাম হচ্ছে 4, অ্যান্ড কপি করলাম 5। ওকে, অ্যান্ড আমি আরেকবার কপি করব। এবার আমি এখানে 5 দিব না, 6 দিব না, এখানে আমি দিব হচ্ছে নেক্সট। ওকে, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর একটা পেজিনেশন তৈরি হয়ে যাবে। লক্ষ্য রাখবেন, আমি যদি সেভ করে আমি আমার ব্রাউজারে গিয়ে একটা রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিন্তু চলে আসছে। এই টাইপের আসার কারণ হচ্ছে এটা কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগের মতো আচরণ করতেছে। আমাদের অ্যাঙ্কর ট্যাগগুলো আছে না, এই প্রতিটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই হচ্ছে একটা করে ক্লাস দিতে হবে। অ্যান্ড ক্লাস দিয়ে বলতে হবে যে এগুলো হচ্ছে এক একটা করে পেজের লিঙ্ক, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ এই জন্য এগুলো হচ্ছে এক একটা করে পেজের লিঙ্ক, এখানে ক্লিক করলে কোথাও একটা যাবে। তো আমি এই সেম ক্লাসটাকে কপি করে আমাদের সেকেন্ড নাম্বার যে আইটেম আছে এইখানে আমরা পেস্ট করে দিব, অ্যান্ড হচ্ছে আমাদের প্রতিটা আইটেমের মধ্যে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা পেজিনেশন হয়ে যাবে। লক্ষ্য রাখবেন, আমি এখানেও পেস্ট করলাম, এখানেও পেস্ট করলাম, অ্যান্ড হচ্ছে আমি এইখানেও পেস্ট করলাম। এখন যদি আমি এখানে গিয়ে একটা রিলোড করি, দেখতে পাচ্ছেন ওয়াও, খুব সুন্দর কিন্তু একটা পেজিনেশন তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যেখানে মাউস নিয়ে গেলে কিন্তু হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড পাইতেছে, অ্যান্ড হচ্ছে এটা হাতের মতো হচ্ছে। তো আপনি ম্যাক্সিমাম ই কমার্স ওয়েবসাইটগুলোর মধ্যে তলার দিকে আপনি দেখে থাকবেন যে এই টাইপের পেজিনেশন থাকে। তো আপনি চাইলে বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে এরকম পেজিনেশন কিন্তু আপনি খুব ইজিলি তৈরি করতে পারেন।
তবে এখানে দেখেন বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের মধ্যে তারা কি করছে, তারা একটা পেজিনেশন তৈরি করার সময় প্রথমে তারা একটা ন্যাব নামে ট্যাগ নিছে। এটা না নিলেও প্রবলেম নাই, বাট এটা নিয়ে নেওয়া ভালো। এটা নিলে কি হবে, এসইওর জন্য অনেক হেল্প করবে। তো এই জন্য আপনি কি করবেন, আপনি প্রথমে একটা ন্যাব নামের ট্যাগ নেবেন, আর এইখানে তারা হচ্ছে একটা অ্যাট্রিবিউট লিখছে যে এরিয়া লেভেল পেজ অ্যান্ড হচ্ছে পেজিনেশন, এটা আপনি লিখে দিবেন। অ্যান্ড আমি যদি স্ক্রোল করি নিচের দিকে যাই, আপনি চাইলে যে এই টাইপের পেজিনেশনও কিন্তু তৈরি করতে পারেন। এই যে প্রথমটাতে প্রিভিয়াস লেখা থাকবে না, বাট এই টাইপের একটা সিম্বল থাকবে। আর হচ্ছে যে লাস্টের দিকে নেক্সট লেখাটা থাকবে না, এখানে এই টাইপের একটা সিম্বল থাকবে। এইটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন, মানে এই টাইপের দুইটা আইকন কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো এই টাইপের আইকন ইউজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা আইটেমের মধ্যে আপনাকে একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, আর সেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা স্প্যান ট্যাগ নিতে হবে, এবং সেই স্প্যান ট্যাগের মধ্যে যে এই টাইপের হচ্ছে আপনি একটা কোড নিয়ে নেবেন। এটাকে বলে হচ্ছে HTML এর অ্যান্টিটিস। আমরা কিন্তু HTML টিউটোরিয়ালের মধ্যে দেখাইছি অ্যান্টিটিস সম্পর্কে। ওকে, তো এই অ্যান্টিটিসটা দিলে কি হবে, এই টাইপের একটা চিহ্ন কিন্তু চলে আসবে। আমি যদি এখানে গিয়ে দেওয়ার চেষ্টা করি, আমি চাচ্ছি যে প্রিভিয়াসটা আমি দিব না, এই জন্য হচ্ছে আমি প্রিভিয়াসটাকে রিমুভ করলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার কার্সরটা কোথায় আছে, এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিন্তু আছে। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এইটার মাঝখানে আমি গিয়ে কিবোর্ডের এন্টার বাটনে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এন্টার মেরে নিচে আনলাম। অ্যান্ড আমি এইটার মধ্যে কি করব, একটা স্প্যান নামের ট্যাগ নিব। অ্যান্ড আমি এই স্প্যান ট্যাগের মধ্যে হচ্ছে আমি এই অ্যান্টিটিসটাকে দিয়ে দিব। আপনি যদি এটা না পান, আপনি জাস্ট কি করবেন, ভিডিওটাকে পজ করে এখানে এইভাবে টাইপ করে নেবেন। এখানে একটা অ্যান্ড সাইন দিবেন, এরপর হচ্ছে LA, তারপর QUO, এরপর হচ্ছে আপনি একটা সেমিকোলন দিবেন। তাহলেই কিন্তু আপনার কি হবে, ওই টাইপের কিন্তু একটা সিম্বল এখানে চলে আসবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিন্তু একটা সিম্বল চলে আসছে। এরপর আমরা এই যে নেক্সটটাকে বাদ দিয়ে এখানেও আমরা করতে চাচ্ছি, আমাদের নেক্সটটা কোথায় আছে, এই যে এইটার মধ্যে। তো আমরা নেক্সটটাকে ক্লোজ করে দিব। এরপর হচ্ছে আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা স্প্যান ট্যাগ আমরা তৈরি করব। তো আমি করলাম। এই স্প্যান ট্যাগের মধ্যে আমরা কি করব, এই কোডটাকে পেস্ট করব। দেখতে পাচ্ছেন এই যে এই কোডটাকে কিন্তু আমি পেস্ট করলাম, এই যে এই টাইপের অ্যান্ড LAQUO। এইটা দিলে কি হবে, যে উল্টা দিকে হবে, মানে এই দিকেটা যেমন এই দিকেটাও তেমন, বাট আমরা চাচ্ছি এটা যাতে এই দিকে ঘুরে যায়, ডান দিকে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে Lটা বাদ দিয়ে আমরা জাস্ট এখানে একটা R দিয়ে দিব। তাহলেই কিন্তু এখানে এই দিকে ঘুরে যাবে, লক্ষ্য রাখবেন। দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এই দিকে ঘুরে গেছে। তাহলে চাইলে কিন্তু আমরা এইভাবে আইকন দিয়েও কিন্তু একটা পেজিনেশন তৈরি করতে পারি। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, আপনি চাইলে যে কোনো একটা হচ্ছে আইটেমকে আপনি ডিসেবল করতে পারেন। ধরেন আপনি প্রিভিয়াস বাটনে যাইতে দিবেন না, আপনি জাস্ট সামনের দিকে যাইতে দিবেন। তাহলে আপনি কি করবেন, এই প্রিভিয়াসটাকে আপনি ডিসেবল করতে পারেন। তো এটাকে ডিসেবল করতে গেলে কিছুই না, আমরা চাচ্ছি ধরেন এই যে 1 নাম্বারটা যে আছে এটাকে আমরা ডিসেবল করব। তো এইটার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে গিয়ে ক্লাসের মধ্যে গিয়ে আপনি বলবেন যে এটাকে আমরা ডিসেবল করতে চাচ্ছি। তাহলেই কিন্তু এটা ডিসেবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে 1 নাম্বারটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। মাউস নিয়ে গেলে কিন্তু হাতের মতো হচ্ছে না, কিন্তু বাকিগুলোর উপর কিন্তু এই যে হাতের মতো হচ্ছে। আপনি চাইলে যে এটাকেও করতে পারেন। আমাদের 1 নাম্বার যেটা আছে, এটার যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা গিয়ে বলবো এটাকে আমরা ডিসেবল করতে চাচ্ছি। তাহলে কিন্তু আমাদের এই যে এইটাও ডিসেবল হয়ে গেল, বাট এই যে বাকিগুলো কিন্তু ডিসেবল না। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো একটাকে ধরে ডিসেবলও কিন্তু আপনি করতে পারেন। তো এরপর দেখেন আপনি এই কাজগুলোকে হচ্ছে একটা স্প্যান ট্যাগের মধ্যেও করতে পারেন। এই যে দেখেন উপরেটাতে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে করছি না, এই যে পেজ লিঙ্ক যে দিছি এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা A ট্যাগ। এই কাজটাকে আমরা একটা স্প্যান ট্যাগের মধ্যেও করতে পারবো। অ্যান্ড এখানে যদি আমরা বলে দিই যে পেজ লিঙ্ক, তাহলে কিন্তু অ্যাঙ্কর ট্যাগের মতোই কিন্তু এইটাও আচরণ করবে। এটা কিন্তু বাধ্যতামূলক না যে আপনাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই এটা করতে হবে। আপনি চাইলে স্প্যান ট্যাগের মধ্যেও কিন্তু এটাকে করতে পারেন। তো আমি নিচের দিকে যাব, আপনি চাইলে পেজিনেশনের সাইজটাকে কিন্তু ইনক্রিজ করতে পারেন, আবার ডিক্রিজ করতে পারেন। আপনি যদি ইনক্রিজ করতে চান, বেশি করতে চান, তাহলে আপনাকে পেজিনেশন LG নামের ক্লাসটাকে লিখতে হবে। আর আপনি যদি বলেন যে পেজিনেশনটাকে আপনি ছোট করবেন, তাহলে আপনাকে SM লিখতে হবে, পেজিনেশন SM। তো LG দিলে যে এই টাইপের বড় হবে, অ্যান্ড SM দিলে যে এই টাইপের ছোট হবে। আমি যদি আপনাদের এখানে করেই দেখাই, ধরেন এই যে ইউএলটা আছে না, সব কিছুর প্যারেন্ট হচ্ছে আমাদের ইউএল। এই ইউএলের মধ্যে আমরা গিয়ে বলবো যে আমরা পেজিনেশনটাকে LG করতে চাচ্ছি। এই যে এই ক্লাসটা আমরা দিয়ে দিলাম, তাহলে আপনি দেখবেন এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বড় হয়ে গেছে। অ্যান্ড আমি এই পুরো ইউএলটাকে যদি কপি করি, এখান থেকে কপি করি, যদি আমি নিচের দিকে আরেকবার পেস্ট করি, দেখতে পাচ্ছেন আমি দুইটা নেভিগেশন কিন্তু আমি তৈরি করলাম, সরি পেজিনেশন। এবার আমি সেকেন্ড নাম্বার যে পেজিনেশন, এটাকে হচ্ছে আমি স্মল করব। তো এই জন্য আমি LG বাদ দিয়ে আমি লিখে দিব SM।
তো এখানে কিন্তু এটা ছোট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আসেম। তো আপনি চাইলে এভাবে বড় বা ছোট কিন্তু আপনি করতে পারেন। এরপর আপনি চাইলে পেজিনেশনটাকে হচ্ছে সেন্টার অ্যালাইন কিন্তু করতে পারেন, একদম যাতে মাঝখানে থাকে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই জন্য ধরেন আমি এই যে 1 নাম্বার 2 নাম্বার দুইটাকে আমরা মাঝখানে নিতে চাচ্ছি, তো আমাদের এই যে 2 নাম্বারটার এখানে প্যারেন্টের মধ্যে গিয়ে বলতে হবে আমরা এটাকে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে যাচ্ছি। আর আমাদের 1 নাম্বার যেটা আছে, আচ্ছা আমরা এটাকে দেখে নিই যে এটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। এরপর আমাদের 1 নাম্বার যে পেজিনেশন, এইটাকেও আমরা বলবো সেন্টারে নিয়ে যাব। তো এই জন্য আমি বলবো যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এটাও কিন্তু সেন্টারে চলে আসবে। দেখতে পাচ্ছেন সেন্টারে কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে এভাবে অ্যালাইনমেন্ট করতে পারেন। এরপর হচ্ছে আপনি অ্যান্ডের দিকে নিয়ে যাইতে পারেন। আমি যদি 2nd নাম্বার যেইটা, এটাকে যদি বলি তুমি সেন্টার হবে না, তুমি হয়ে যাবে অ্যান্ড, তো এটা কিন্তু অ্যান্ডের দিকে চলে যাবে। দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডান দিকে চলে গেছে। আপনি চাইলে 1 নাম্বারটাকেও নিতে পারেন ওই দিকে। একইভাবে আমি যদি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এটা নিচে আর কিন্তু কিছু নাই। তো আপনার যদি ওয়েবসাইটের মধ্যে কখনো পেজিনেশন বানানোর প্রয়োজন পড়ে, তখন আপনি সিম্পলি যে কাজটা করবেন, এখানে এসে কোড করবেন না, আপনি জাস্ট কোডটাকে এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনি সেখানে যে পেস্ট করবেন, তাহলে কিন্তু আপনার খুব সুন্দর টাইপের কিন্তু একটা পেজিনেশন কিন্তু হয়ে যাবে। আমি যদি আপনাদের এখানে গিয়ে দেখাই, ধরেন amazon.com এ যদি আমি যাই, এখানে গিয়ে যদি আমি স্ক্রোল করে নিচের দিকে যাই, লক্ষ্য রাখবেন, আচ্ছা এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্টে আমি ক্লিক করব। ধরেন আমি যে প্রোডাক্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর যদি আমি নিচের দিকে যাই, লক্ষ্য রাখবেন নিচের দিকে যাব, আরও নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন তলার মধ্যে কিন্তু একটা পেজিনেশন আছে। এই যে প্রিভিয়াস অ্যান্ড হচ্ছে 1 2 3 4, এখানে ডট ডট দিয়ে বোঝাইছে যে এখানে আরও পেজ আছে। আর এটা লাস্ট পেজ হচ্ছে 7 নাম্বার পেজ পর্যন্ত এখানে আছে। এই ক্যাটাগরির মধ্যে 7টা পেজ আছে। তো ইউজার যদি বলে আমরা কিন্তু বর্তমানে যে 1 নাম্বার পেজের মধ্যে আছে, এটা কিন্তু আমাদের দেখাচ্ছে। আমরা যদি বলি নেক্সটে যাব, তাহলে কিন্তু আমরা 2 নাম্বার পেজের মধ্যে চলে যাব। আমি যদি নিচের দিকে যাই, লক্ষ্য রাখবেন এই যে এখন কিন্তু আমরা 2 নাম্বার পেজের মধ্যে আছি, বা আমরা এখান থেকে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট 3 নাম্বার পেজের মধ্যে যাইতে পারি। তাহলে এখানে দেখাবে যে আমরা 3 নাম্বার পেজের মধ্যে আছি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এই ধরনের পেজিনেশন কিন্তু ডিজাইন করতে পারবো বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব ইজিলি 1 মিনিটের মধ্যে আমরা তৈরি করতে পারবো। অ্যান্ড এইটার যে হচ্ছে ক্লিক করলে আমরা কোথায় আছি বর্তমানে, কোথায় নাই, এটা যে ডিসাইড করতেছে, এটা আসলে ফাংশনালিটি আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব বা যখন আমরা ব্যাকএন্ডে যাব, তখন কিন্তু আমরা এই জিনিসগুলোকে বুঝতে পারবো। তাহলে পেজিনেশন সম্পর্কে এতটুকুই থাকলো। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে প্লেস হোল্ডার সম্পর্কে।